সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, আফজালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত এটা সবচেয়ে উত্তম আমল। আলহামদুলিল্লাহ, আমরাও আমার রবের অনেক বড় দয়া হয়েছে, আমাদেরকে হাজারো লাখো আল্লাহ তাআলার বান্দাদের মাঝখান থেকে বাছাই করে আমাদেরকে ইলমে দ্বীনের মেহফিলে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুরুদের মেহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। তো আসুন আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে ইলমে দ্বীনের বয়ানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহুল করিম। আমরা আল্লাহ পাককে রাজি করার জন্য বসবো ইনশাআল্লাহুল করিম। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বতে বসবো ইনশাআল্লাহুল করিম। যা কিছু শুনবো তা স্মরণ রেখে আমল করার চেষ্টা করব, যদি সম্ভব হয় অপর মুসলমান ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিই। আল্লাহ তাআলা যদি আরো বেশি দয়া করে ইনশাআল্লাহুল করিম ইজতিমার সমাপ্তিতে এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের সাথে মুলাকাত করা, মুসাফা করা, কুশল বিনিময় করা, আমার নবীর সুন্নতে মুবারাকা আদায় করার চেষ্টা করব। আমিও নিয়ত করছি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিসে মুবারাকার উপর আমল করার নিয়তে নেকির দাওয়াত পেশ করব বলে আপনাদের কাছে ইনশাআল্লাহুল করিম ইলমে দ্বীনের দাওয়াত, নেকির দাওয়াত পেশ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া আমাদের প্রতি বড়ই ইহসান করেছেন, খুবই সুন্দরভাবে আমাদেরকে নেকির দাওয়াত দেওয়ার পদ্ধতি। আল্লাহু আকবার। তো ইনশাআল্লাহুল করিম এই নিয়তে আপনাদের কাছে হাজির হওয়া। তো বয়ান তো আমরা উলামায়ে কেরাম থেকে, উলামায়ে আহলে সুন্নাত থেকে জুমার দিন মাশাআল্লাহুল করিম শ্রবণ করে থাকি, মেহফিলে শ্রবণ করে থাকি। স্পেশালি দাওয়াত ইসলামীর যেটা মাকসাদ, উদ্দেশ্য, সেটা হচ্ছে কিছু মেসেজ আপনাদের কাছে পৌঁছানো, নেকির দাওয়াতকে পৌঁছানো, কিছুক্ষণ ফিকরে আখিরাত করা, যে আমি যেন আখিরাতের জন্য প্রস্তুতি নিই, নিজে গুনাহ থেকে কিভাবে বাঁচতে পারি এবং বাকি আমার নবীর উম্মতদেরকে কিভাবে গুনাহ থেকে বাঁচাতে পারি, সেই মুবারক উদ্দেশ্য নিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দাওয়াত ইসলামীর জিম্মাদাররা চেষ্টা করে থাকে, ইলমে দ্বীনের আলোচনার মধ্যে শামিল হয়ে থাকে। তো আজকেও ইনশাআল্লাহুল করিম এর ব্যতিক্রম নয়, এই উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে উপস্থিত হওয়া। সর্বপ্রথম প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করে নিই। আমিরুল মুমিনিন হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন, নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে এবং এর উপরের দিকে কোনো কিছুই যায় না। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ফরমাচ্ছেন, যতক্ষণ না তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করে নিবে না। এই আশিকানে রাসূল, একটু চিন্তা করে দেখুন যে আমাদের দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, যতক্ষণ না আমরা আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করব না। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত কিবলা শেখে তরিকত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরতে আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুল আলিয়া আমাদের উপর বড়ই ইহসান করেছে। যখনই ইলমে দ্বীনের বয়ান হয় আগে দুরূদ শরীফের ফজিলত বলা হয়।
যেন আমরা আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহু আকবার যখন দোয়া করা হয় ওখানেও দুরূদ শরীফ পাঠ করানো হয়। আল্লাহু আকবার যখন ফজরে সাদায়ে মদিনা ঘুম থেকে উঠে মুসলমানদেরকে জাগ্রত করার আলহামদুলিল্লাহ যেই দ্বীনি কাজ আমির আহলে সুন্নাত দিয়েছে, তো আগে তো দুরূদ ও সালাম পাঠ করে শুরু করা হয়। তো আসুন না প্লিজ ইসলামী ভাইয়েরা, আমি যে দাওয়াত আপনাদের কাছে পৌঁছাতে চাচ্ছি, আমরা একটু নিজেরা যদি একটু গ্রহণ করতাম, আমরা যদি একটু বুঝতে পারতাম, আমরা যদি একটু উপলব্ধি করতাম, প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাক যদি দয়া করত, তাহলে আমরাও আমাদের আমল নামাকে নেকি দ্বারা পরিপূর্ণ করার জন্য নিজের জবানকে দুরুদে পাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করতে পারতাম। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন না আমরাও চেষ্টা করি। আজকে আমরা যারা এই মরিয়মনগরের ইজতিমাই জিকির ও নাত মেহফিলে এই ময়দানে আমরা জমা হয়েছি, আমি আপনার কিতমত অনুরোধ করব, আসুন আমরাও ইনশাআল্লাহুল করিম একবার মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হে আশিকানে রাসূল, আজ আমি আপনাকে একটি বিষয়ে আরজ করব, ফিকরে আখিরাত এবং ফিকরে ঈমান। আপনি বলবেন হুজুর এটা কি জিনিস? আমাদের পরকালীন বিষয়ে চিন্তা এবং ঈমানের হিফাজত, ঈমানের নিরাপত্তা তো বর্তমান সময়ে বড়ই জরুরি। ঈমান নিয়ে চিন্তা করা। আল্লাহ আল্লাহ হুজুর এই টাইম তো আমার কাছে নাই, আমি তো আমার বিজনেস নিয়ে চিন্তায় আছি, বড় টেনশনে আছি। কি টেনশন হুজুর? হুজুর একটা তো হয়েছে, আরেকটা ব্রাঞ্চ খুলতে চেষ্টা করতেছিলাম, এখনো হয় নাই, কাগজপত্রের প্রবলেম হচ্ছে, 2 বছর ধরে লেগে আছি, গোডাউনে ভাড়া নিতে পারতেছি না, দিবে বলে বাড়াচ্ছে, বড়ই টেনশন হুজুর, বড়ই পেরেশানিতে। তো প্লিজ আমি ভাইরা, এই পেরেশানি তো আপনার কাছে আছে, আমার জানা আছে, আপনার কাছে আছে, আপনি পেরেশানি বলছেন, কিন্তু এই পেরেশানি তো আপনি নিয়েছেন, মাথার উপর নিয়েছেন, টেনশনও করছেন, চেষ্টাও করছেন। আর কোনো কি টেনশন আছে হুজুর? আরো টেনশন আছে, তো ঘরের মধ্যে সমস্যা চলতেছে, টেনশন এটাও আছে। আর কি টেনশন আছে হুজুর? ছেলেকে বিয়ে করানোর টেনশনও আছে, এটাও এখনো মাথা থেকে যায় নাই হুজুর। মেয়ে একটা উপযুক্ত হয়েছে না, এটাও এখনো বিয়ে দিতে পারি না, এটাও টেনশন আছে। হ্যাঁ, আরো টেনশন আছে হুজুর, বিল্ডিং একটা বানাতে হবে, এই আল্লাহ পাকের বান্দা, এই আমার নবীর উম্মত, এটাও টেনশন আছে যে ক্ষমতাও তো এসিভ করা লাগবে, চেয়ারম্যানও তো হওয়া লাগবে, আমাকে মন্ত্রীও তো হওয়া লাগবে। হাই আমি তো ওখানে সভাপতি হওয়ার কথা ছিল, এটাও হতে পারি নাই। দলের অবস্থা করুন, এটা এরকম চলছে, ওইটা ওইরকম চলছে, ভাই টেনশন, আল্লাহু আকবার, টেনশন, চিন্তা, পেরেশানি। এটা আমি আপনাকে বলার পিছনে রিজন, এক এক বান্দা, এক এক আমার নবীর উম্মত এক এক পেরেশানিতে গ্রেফতার। কিন্তু এটা ছাড়াও তো পেরেশানি আছে। আপনি বলবেন হুজুর আর কি পেরেশানি আছে? এই আমার নবীর উম্মত, আমাদের হায়াত যে ডেলি এক এক দিন করে চলে যাচ্ছে, এই পেরেশানি কি আমার কাছে আছে? হায়াত চলে যাচ্ছে, এই পেরেশানি আমাদের কাছে নাই। টাইম চলে যাচ্ছে, পেরেশানি নাই। আল্লাহু আকবার, আর কোনো পেরেশানি? হ্যাঁ, আমাকে যে কবরে যেতে হবে, ওই পেরেশানি কি আছে? আল্লাহু আকবার, ওই পেরেশানি তো আমাদের কাছে নাই, আল্লাহ ওয়ালাদের কাছে আছে, আল্লাহ তাআলার নেক বান্দাদের কাছে আছে এই পেরেশানি। হ্যাঁ, আমাকে তো মালাকুল মউতের মুখোমুখি হতে হবে, সাকারাতের বিছানায়, সেই পেরেশানি তো নাই। হাই, কবরের বাসিন্দা হওয়ার পেরেশানি আমার কাছে নাই। প্লিজ ইসলামী ভাইরা, এই পেরেশানিও তো আমাদের টাকা চাই, যে গুনাহের পেরেশানি। আপনি বলবেন হুজুর এটা কেমন পেরেশানি? হুজুর আজকে যে গুনাহ হয়ে গেছে, আজকে যে নামাজ কাজা হয়ে গেছে, এই পেরেশানি কি আছে? এটা তো টেনশনই নাই ভাই। একটা ওয়াক্তের কাজা হওয়ার পেরেশানির কথা বলছেন আপনি, আমার তো 5 ওয়াক্তেই পড়ি নাই, এটা তো খবরই হয় নাই, পুরো মাসও তো চলে গেছে, হাই না জানি কত বছর চলে গেছে, আমার কাছে টেনশন আসতেছে না, পেরেশানি আসতেছে না। কিতাবের মধ্যে এক মহান বুজুর্গ আল্লাহ পাকের বলির কথা কিতাবের মধ্যে আসছে, ওই আল্লাহ পাকের নেক বান্দা হিসাব করছে। কিসের হিসাব জানেন? দিনের হিসাব, হায়াতের বাজেটের হিসাব। ওই আল্লাহ পাকের নেক বান্দা গণনা করছে কিসের জানেন? আমি কত বছর হায়াত পেয়েছি, আমার হায়াতের বাজেটে কত বছর এসেছে।
উনি হায়াত গণনা করে পেল 60 বছর। কয় বছর? 60 বছর, 60 ইয়ার্স। এখন ওই আল্লাহ তাআলার বান্দা চিন্তা করলো, তো আমি 60 বছর দুনিয়াতে ছিলাম, আজ পর্যন্ত আমার বয়স হয়েছে, তো আমি কয় মাস দুনিয়াতে ছিলাম? সেইটাকে মাসে কনভার্ট করলো। বছরে 12 মাস, তো 60 বছরে কয় মাস হয়? তুমি কনভার্ট করে পেল 720 মাস হয়। 720 মাস আমি দুনিয়ার জমিনে ছিলাম, এটা তো ভালো কথা। 720 মাস দুনিয়াতে হয়েছে, তো কয় বছর আমি দুনিয়াতে ছিলাম এটাও বের হয়েছে, কয় মাস দুনিয়াতে আছি এটাও বের হয়েছে, আমি কয়দিন দুনিয়াতে ছিলাম। উনি কি করলো? সেই মাসগুলোকে দিনে কনভার্ট করলো। এক মাসে 30 দিন করে কত হয়েছে হিসাব করে ওই আল্লাহ পাকের বান্দা পেল 21,500 দিন। 21,500 দিন আমি দুনিয়ার মধ্যে ছিলাম। ওই আল্লাহ পাকের নেক বান্দা বলছে, আমার হায়াতের বাজেটে তো 21,500 দিন হয়ে গেছে, আমি দুনিয়াতে ছিলাম। যদি ডেলি আমার আমল নামায় একটা গুনাহ লেখা হয়, যদি আমার আমল নামার মধ্যে আমি যদি ডেলি একটা গুনাহ করে থাকি, তাহলে আমার আমল নামায় 21,500 গুনাহ হবে। যদি আমি ডেলি একটা গুনাহ করি, তাহলে আমার আমল নামায় 21,500 গুনাহ লেখা হয়েছে। আর এই অবস্থায় যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আমার রবের দরবারে যদি আমি উঠি, তাহলে আমার রবের দরবারে আমাকে 21,500 গুনাহ নিয়ে দাঁড়াতে হবে। ইসলামী ভাইরা, একটু যদি আমরা চিন্তা করে দেখি যে 21,500 গুনাহ নিয়ে আমাকে আমার রবের দরবারে দণ্ডায়মান হতে হবে। কিতাবের মধ্যে আসছে ওই আল্লাহ পাকের বান্দা বলছে, এমনও তো দিন আছে যেই দিন আমি একটা গুনাহ করি নাই, আমার আরো বেশি গুনাহ হয়েছে। যদি 2টা গুনাহ হয় তো ডাবল হয়ে যাবে। যদি 3টা গুনাহ আমরা করি, এই আমার নবীর উম্মত, আজ আমরা যারা এখানে এসেছি, আজকে আমরা যারা মরিয়মনগরের এই ময়দানে জমা আছি, আমি আপনাকে বলছি, আমি নিজেকে একটু চিন্তা করে দেখি, আমরা এখানে যারা আছি, আমরা তো ডেলি একটা গুনাহ করি না। আমাদের তো এমন, আমরা তো প্রতি ঘন্টায় ঘন্টায় গুনাহ করেছি, আমরা তো প্রতি মিনিটে মিনিটে গুনাহ করেছি, মুহূর্তে গুনাহ করেছি। এমন দিন আছে যে দিন একটা গুনাহ নয়, হাজারো গুনাহ আমাকে দিয়ে হয়েছে। আমি রাস্তা দিয়ে বের হয়েছি তো গুনাহ করেছি, বাজারে গিয়েছি তো গুনাহ করেছি, আল্লাহ তাআলার পানাহ, বন্ধুদের সাথে আড্ডায় গিয়েছি তো গুনাহ করেছি। রাত আল্লাহ তাআলার পানাহ হারাম, একদিকে নয়, চোখ গুনাহ করছে একসাথে। হ্যাঁ, এমন জামানায় আমরা চলে এসেছি, গুনাহ এখন একসাথে একটা হয় না, একসাথে বান্দা অনেকগুলো গুনাহ করে। আপনি বলবেন, হুজুর কিভাবে? চোখে হারাম দেখছি তো কানে হারাম শুনছি, চোখে হারাম দেখছি তো কানে হারাম শুনছি, দিল হারাম চিন্তা করতেছে, হ্যাঁ, জবানও বলতেছে হারাম। একসাথে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহের মধ্যে লেগে আছে। ডেলিতে একটা গুনাহ নয়, হাজারো গুনাহ হয়েছে। এই আমার নবীর উম্মত, কিতাবের মধ্যে আসে ওই আল্লাহ পাকের নেক বান্দা এই চিন্তা করে 21,500 গুনাহ আমাকে দিয়ে হয়েছে, এই চিন্তা করে সে আল্লাহ তাআলার বান্দা বেহুশ হয়ে মাটিতে পড়ে। কিতাবের মধ্যে আসলো তার রূহ বের হয়ে গেছে গুনাহের চিন্তায়। আফসোস, ইনার কাছে আফসোস এসেছে। আজকে আমরা এমন জামানায় এসে আমাদের কাছে আফসোস নাই, আফসোস নাই। ইসলামী বের, এটা তো গুনাহ করার, গুনাহের কথা বলছে না, আমাদের কাছে নামাজ কাজা করার, নামাজও ছেড়ে দিয়েছে, গুনাহ তো আলাদা করছে। আমার রবের ফরমান তো আরো অনেক আছে। একদিকে গুনাহের বোঝা তো লিখা হচ্ছে, আর অপর দিকে নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ আলাদা লিখা হচ্ছে। আল্লাহ তাআলার পানাহ, ইলমে দিন যেটা ফরজ দিলাম না শিকার গুনাহ, এটাও তো আছে না। আপনি বলবেন, হুজুর এগুলো কি বলতেছেন? এইভাবে যদি দেখি, আমার আমল নামা গুনাহে পরিপূর্ণ। আমাদের কাছে এমন কোনো রাস্তা নাই। প্লিজ আমি ভেরা, গুনাহ করতে করতে দিল কালো হয়ে গেছে, জবান আল্লাহ তাআলার পানা তাসির হারিয়ে ফেলেছে, আল্লাহ তাআলার পানা চোখ হারাম দেখতে দেখতে চোখের রুহানিয়ত চলে গিয়েছে। আমাদের হালত এমন, আমরা কিভাবে বাঁচব?
প্লিজ আমি বেড়া ইমানের হিফাজত কিভাবে হবে? তো আসুন না, একদিকে আমি আপনাকে মেসেজ এটা দিয়েছি যে আমাদের কাছে আফসোস নাই। এই জন্য আজকে যদি আমরা দেখি ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে আমাদের গুনাহের পরিমাণ বেড়ে যাচ্ছে। প্লিজ আমি বেরা কখন আমাদের কাছে আফসোস আসবে? আজকে দেখুন আমরাও আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করি, আমার নবীর দরবারে, কারণ বাঁচা রাস্তা একটাই, শাফাআতে মুস্তাফা, আর কোনো রাস্তা নাই। এই জন্যই বলছি ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে আমাদের গুনাহের বোঝা বেড়ে যাচ্ছে। তো আফসোস কখন আমাদের কাছে আসবে? এই আশিকানে রাসূল, আসুন না আজ আমরা কিছুক্ষণ আমাদের ইমানের হিফাজত, ইমানের নিরাপত্তা এবং আখিরাতের চিন্তায় নিজেকে মশগুল করি। আল্লাহ পাকের কেমন দয়া আমাদের উপর, কোটি কোটি হিসাব না চাইতে আমার রব আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে। আমরা না চাইতে, আমরা কেউ এটা আমার রবের কাছে দোয়া করিনি যে মওলা তুমি আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠা। কে আমরা দোয়া করেছিলাম? কিন্তু আমার মালিক তো বড় ইহসান আমাদের উপর করেছে। আখেরি জামানার নবী আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং ইসলামের দৌলত দ্বারাদণ্ড করেছে। এতে কোনো সন্দেহ নেই যে এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য, অনেক বড় সৌভাগ্য, অনেক বড় নিয়ামত এটা। আলহামদুলিল্লাহ আমরা মুসলমান। কিন্তু পাশাপাশি এটাও খুবই চিন্তার বিষয় যে আমাদের মধ্যে কারো নিকট এই নিশ্চয়তা নেই, আমাদের কাছে কারো কাছে এই কি নাই, নিশ্চয়তা, কনফার্মেশন নাই আমাদের কাছে যে মৃত্যু পর্যন্ত আমরা মুসলমান থাকবো। কারো কাছে যাই। হ্যাঁ, যেমনি ভাবে অসংখ্য কাফির সৌভাগ্যক্রমে মুসলমান হয়ে যায়, তেমনি অসংখ্য দুর্ভাগা মুসলমানেরও আল্লাহ পাকের পানা ইসলাম থেকে ফিরে যাওয়া প্রমাণিত রয়েছে। অনেক মুসলমান ঈমান হারা হয়ে যাওয়ার ঘটনাও কিতাবের মধ্যে বয়ান করা হয়েছে। এই আমার নবী উম্মত শুনুন, শুনুন, এক দীর্ঘ হাদিসে পাকে আমাদের প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম সন্তানকে বিভিন্ন শ্রেণীতে সৃষ্টি করা হয়েছে। তার মধ্যে নাম্বার 1, কিছু মুমিন হিসাবে জন্মেছে, কিছু আদম সন্তান মুমিন হয়ে জন্মগ্রহণ করেছে, আর মুমিন হয়ে জীবিত থাকে, আর মুমিন হিসাবে মারা যায়। নাম্বার 2, একটু মনোযোগ দিন, কিছু অমুসলিম হিসাবে জন্মেছে, কুফর হিসাবে জীবিত থাকে, কুফরের উপর জিন্দেগি লাইফ খতম, এবং অমুসলিম হিসাবেই মারা যায়, অর্থাৎ ঈমান ছাড়াই চলে যায়। নাম্বার 3, কিছু মুমিন হিসাবে জন্মেছে, মুমিন হিসাবে জীবন অতিবাহিত করে, কিন্তু মৃত্যুর সময় কুফর অবস্থায় বিদায় নেয়। নাম্বার 4, কিছু অমুসলিম হিসাবে জন্ম নিয়েছে, অমুসলিম হিসাবে জীবিত থাকে, মুসলমানের জীবন নয় অমুসলিমের জীবন অতিবাহিত করে, আর মুমিন হিসাবে মারা যায়। এই আশিকানে রাসূল জানা গেল সাকসেস, সফলতা, আসল সফলতা শুধু দুনিয়ায় মুমিন ও মুসলমান হওয়া নয়, আসল সফলতা। এখন আমরা তো বলছি হুজুর মুসলমান তো আছি, মুসলমান তো আছি। এই আশিকানে রাসূল শুনুন, বলা হচ্ছে সফলতা শুধু মুসলমান হয়ে যাওয়া, এটার নাম সফলতা নয়, আখির সফলতা, মেইন সফলতা নয়। এর পাশাপাশি মৃত্যুর সময় নিজের ঈমানের নিরাপত্তা সহকারে যাওয়া, অর্থাৎ ঈমান নিয়ে চলে যাওয়া, মুসলমান হয়ে আসা, মুসলমান থাকা, আর মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়া, এটা হচ্ছে আসল সফলতা। আর যেমনটি অপর এক হাদিসে পাকে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে,
প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় সে মরবে, যে অবস্থায় মারা যাবে এই অবস্থায় উঠানো হবে। মুফাসসিরে কুরআন হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের আলোকে লিখেন, অর্থাৎ শেষ পরিণতির উপর নির্ভরশীল। যদি কেউ কুফরের উপর মরে তবে কুফর অবস্থাতেই উঠবে, যদিও সারা জীবন মুমিন হিসেবেই ছিল। যদি কেউ সারা জীবন মুমিন ছিল কিন্তু মৃত্যু কুফরের উপর হয়েছে, সে কাল কিয়ামতের দিন কুফর অবস্থায় উঠবে, মুমিন অবস্থায় নয়। আর যদি কেউ ঈমানের উপর মৃত্যুবরণ করে, ঈমান নিয়ে দুনিয়া থেকে যায়, তবে ঈমান অবস্থাতেই উঠবে, যদিও সারা জীবন অমুসলিম ছিল। যদি কেউ কোনো অমুসলিম, কোনো কাফির, সে যদি ঈমান নিয়ে মারা যায়, তাহলে সে কাল কিয়ামতের দিনে উঠবে কি অবস্থায়? মুমিন অবস্থায়, ঈমানওয়ালা হয়ে। এই আশিকানে রাসূল আমার আল্লাহ পাক বড়ই সাবধান করে দিয়েছে, আমাদেরকে বড়ই হুঁশিয়ার করে দিয়েছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কেমন ইরশাদ ফরমান, পারা 4 সূরা আল ইমরান আয়াত 102, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহ পাককে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার রব ফরমাচ্ছেন, হে ঈমানদাররা আল্লাহ পাককে ভয় করো যেমনি ভাবে তাকে ভয় করা অপরিহার্য, এবং কখনো মৃত্যুবরণ করো না মুসলমান হওয়া ব্যতীত। কাজল ইমানের মধ্যে আমার আলা হযরত লিখেছেন, কখনো মৃত্যুবরণ করো না মুসলমান হওয়া ব্যতীত। এই আয়াতে মুবারাকার আলোকে তাফসিরে নুরুল ইরফানে রয়েছে। এই থেকে জানা গেল ইসলামের উপর শেষ পরিণতি হওয়াই বিবেচনাযোগ্য। ইসলামের উপর শেষ পরিণতি এটাই বিবেচনা করা হবে। যদি সারা জীবন মুমিন ছিল, মৃত্যুর সময় অমুসলিম হয়ে গেল, তবে সে আসলে অমুসলিমের ন্যায়। নাউজুবিল্লাহ। এই মর্মকথার উপর আয়াতে মুবারাকার আলোকে মুফতি সাহিব লিখেন, জানা গেল মুসলমান হওয়া বড় বিষয় নয়, বরং মুসলমান হিসাবে মৃত্যুবরণ করা এটা বড় বিষয়। এটাই হলো সাফল্য। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের উপর মৃত্যু নসিব করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। তো প্রিয় ইসলামী ভাইরা, এই আশিকানে রাসূল আজ আমরা যারা এখানে এসেছি, হুজুর আপনি হয়তো চিন্তা করতেছেন, এটা কেমন কথা, এটা কেমন কথা যে আমাদের পূর্বে কি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ হ্যাঁ, কিতাবের মধ্যে অনেক রিওয়ায়াত এসেছে। আল্লাহ তাআলার খফিয়া তদবির আমরা জানি না। আমাদের ব্যাপারে আমার রবের গোপন ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের কারো জানা নাই। কার ব্যাপারে সিদ্ধান্ত কে কি হবে, কে ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে, জানা নাই। এই আশিকানে রাসূল শুনুন শুনুন, এমন একটি ঘটনা কিতাবের মধ্যে আসছে, আমি আপনাকে পড়ে শোনাবো। একটু মন লাগিয়ে শুনবেন এবং নিজের ঈমানের ব্যাপারে যেন আমরা অন্ততপক্ষে কিছুটা চিন্তিত হই, ফিকির করি, ঈমান বাঁচানোর জন্য একটু নিজেকে বাঁচানোর চেষ্টা করি। হযরত আব্দুল্লাহ মুয়াজ্জিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি কাবা শরীফে তাওয়াফরত ছিলাম, খানে কাবার তাওয়াফ করছিলাম। এমন সময় আমি এক ব্যক্তিকে দেখলাম যে কাবা শরীফের গিলাফের সাথে জড়িয়ে একটি দোয়া বারবার করছে। খানে কাবার গিলাফ মুবারক এর সাথে জড়িয়ে আছে আর দোয়া করছে। কি দোয়া? এই আল্লাহ পাক আমাকে দুনিয়া থেকে মুসলমান হিসাবে বিদায় দিও। কাবা শরীফের গিলাফ জড়িয়ে এই বান্দা দোয়া করছে আমার রবের নিকট, মওলা আমাকে দুনিয়া থেকে মুসলমান হিসাবে বিদায় দিও। তখন আব্দুল্লাহ মুয়াজ্জিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই বান্দার কাছ থেকে দোয়া করছে। দোয়া তো আরো অনেক আছে,
তুমি তো চাইলে আরো অন্য দোয়া করতে পারতে, তোমার ঘরের জন্য দোয়া করবে, দেশের জন্য দোয়া করবে, নিজের জন্য দোয়া করবে, মাল ও দৌলত, হায়াত, কত কিছু আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া চাই। আরো তো অনেক দোয়া আছে, তুমি এই দোয়া কেন করছো শুধু বারবার? একটাই দোয়া বারবার করছো, কারণ কি? তখন আব্দুল্লাহ মুয়াজ্জিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে এই বান্দা জবাব দিল, ভাই আমার দুই ভাই ছিল, বড় ভাই 40 বছর যাবত মসজিদে বিনা পারিশ্রমিকে ফি সাবিলিল্লাহ আযান দিত। আমার বড় ভাই কয় বছর? 40 বছর যাবত বিনা পারিশ্রমিকে, কোনো বেতন নিত না, আর ফি সাবিলিল্লাহ মসজিদে আযান দিত। যখন তার মৃত্যুর সময় গনিয়ে আসলো, তখন সে কোরআনে পাক চাইল। ওই যুবক, ওই বান্দা দিচ্ছে, সে কোরআনে পাক চেয়েছে আমাদের কাছ থেকে, আমরা তাকে কোরআনে পাক দিলাম যাতে সে বরকত লাভ করে। কিন্তু কোরআনে পাক হাতে নিয়ে সে বলতে লাগলো, তোমরা সকলে সাক্ষী হয়ে যাও, আমি কোরআনের সকল বিশ্বাস ও বিধানের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করছি। নাউজুবিল্লাহ। মৃত্যুর বিছানায় ওই 40 বছর যাবত মসজিদে বিনা বেতনে আযান দিয়েছে, সে কোরআনে পাক হাতে নিয়ে বলছে, আমি এটার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করছি। তার ভাই জবাব দিল, ওই ব্যক্তি সে ভ্রান্ত ধর্ম গ্রহণ করলো এবং কুফর অবস্থায় মারা গেল, ঈমান নিয়ে মরতে পারেনি। এই আশিকানে রাসূল শুনুন শুনুন। ওই ব্যক্তি আবার বলল, অতঃপর আমার ভাই 30 বছর, আমার আরেকটা ভাই, এটা তো বড় ভাইয়ের কথা, যে 40 বছর ফি সাবিলিল্লাহ আযান দিয়েছে, অতঃপর আমার আরেক ভাই 30 বছর যাবত মসজিদে ফি সাবিলিল্লাহ আযান দিল, শেষ মুহূর্তে তারও ঈমান নষ্ট হয়ে গেল। শেষ মুহূর্তে তার ঈমানও কি হয়ে গেছে? সে ওই ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারেনি। তাই আমি নিজের ঈমানের উপর মৃত্যুর ব্যাপারে ভীষণ আতঙ্কে আছি। আমি বড়ই চিন্তায় আছি, সর্বদা উত্তম মৃত্যুর জন্য। এই জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করছি যেন আল্লাহ তাআলা আমাকে উত্তম মৃত্যু দেয়, ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দেয়। হযরতে আব্দুল্লাহ মুয়াজ্জিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞেস করলো, তোমার দুই ভাই এমন কি গুনাহ করতো যার কারণে তাদের মন্দ মৃত্যু হলো? হ্যাঁ, গুনাহের কারণে ঈমান বরবাদ হয়ে যায়, গুনাহের কারণে মন্দ মৃত্যু আসে, গুনাহের কারণে। এবং কোন কোন গুনাহ? এমন অনেক গুনাহ আছে যেগুলো আমাদেরকে দিয়ে হয়, আমরা নাফরমানি করি, ঈমান বরবাদির কারণে এই গুনাহগুলো, যার কারণে তাদের মন্দ মৃত্যু হলো। তখন সে বলল, তারা পরনারীর প্রতি আসক্ত ছিল এবং সুদর্শন বালকের সাথে বন্ধুত্ব করত, যার কারণে আল্লাহ পাকের পানা তারা এই গুনাহের মধ্যে লিপ্ত ছিল, কিন্তু দ্বীনের খিদমত তারা করত, আর আল্লাহ তাআলার পানা এই গুনাহের কারণে তাদের ঈমান বরবাদ হয়ে গিয়েছে। কোনে কোনে প্রতি কোনে এই আমার নবীর উম্মত আশিকানে রাসূল, শুনুন, ঈমান বরবাদ হয়ে যাওয়া। আমরা তো শুনলাম না, আমাদের কাছে কার কাছে এরকম আমল আছে? এই দুইজনের যে কথা আমরা শুনেছি, এখানে আমরা কে এমন একজন আছি? হুজুর আমি আছি, এরকম আমরা কে বলতে পারবো যে ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার ঘরের খিদমত করা? ভাই 1 বছর নয়, 2 বছর নয়, একজন করেছে 40 বছর, আরেকজন করেছে 30 বছর। কে আছে আমাদের মাঝে? এখানে আমাদের কাছে কে আছে? আমরা কেউ নাই, এমন ইবাদত আমরা কেউ করতে পারি নাই। তো আল্লাহ পাকের দরবারে কিসের ভরসা আমাদের কাছে আছে? কিসের কারণে আমি আপনি গুনাহ করার স্পর্ধা দেখাচ্ছি? কিসের কারণে আল্লাহ তার রাসূলের শানে গুস্তাখি করার স্পর্ধা দেখাচ্ছি? কিসের কারণে আমি আমার নবীর শানে যেমন ইচ্ছা তেমন বলার স্পর্ধা দেখাচ্ছি? কিসের কারণে আমার নবীর সুন্নত কেটে কেটে নালায় নিক্ষেপ করার স্পর্ধা দেখাচ্ছি? কিসের কারণে
আল্লাহর বলিদের ব্যাপারে দুশ্মনী রাখি, কিসের কারণে? আল্লাহ তাআলার নেক বান্দাদের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করার মতো গুনাহ আমি আপনি করি। কিসের কারণে? কিসের কারণে আমি হেঁটে খেলে বেড়াই? কিসের কারণে জমিনের উপর অহংকার করে বসি? কিসের কারণে? কোন এমন এমন আমার কাছে আছে এমন জিনিস যে আমি জানি না আমার মৃত্যু কিসের উপর হবে, আমার জানাই নাই, কারণ আমাদের কাছে এমন কোন আমলই নেই। এই আমার নবীর উম্মত শুনুন, আল্লাহ পাকের নেক বান্দারা ঈমান হিফাজতের কেমন চিন্তা করতেন, কারণ তারা তো জানতেন, এই জন্য চিন্তা করতেন। আমরা জানিও না, আমাদের কাছে আফসোসও নাই, চিন্তাও নাই, টেনশনও নাই, চলতেছে, সব চলতেছে। যেটা করা লাগে, ক্ষমতা লাগবে, যা করা লাগবে করব, যা করা লাগে, মানুষকে মারা লাগে তো মারবো, আমার নবীর শানে গুস্তাকি করা লাগে তো করবো, নাউজুবিল্লাহ, আল্লাহর বলিদের সাথে দুশ্মনী করা লাগবে তো করব, কিন্তু ক্ষমতা চায়, দল চায়, পার্টি চায়। এই আল্লাহ তাআলার বানা, এই আমার নবীর উম্মত আশিকানে রাসূল দুনিয়ার মধ্যে আমার নবীর উম্মত এটার জন্য আসে নাই। আল্লাহ তাআলার নেক বান্দাদের ওয়াকিয়া শুনুন, ঘটনা শুনুন। হযরতে ইউসুফ বিন আসবাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি একবার হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নিকট উপস্থিত হলাম। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারে হাজির হলাম। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সারা রাত কান্না করতে থাকেন। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কি গুনাহের ভয়ে কান্না করছেন? আপনি কি গুনাহের ভয়ে কান্না করছেন? তখন তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি খড়, যেটাকে আমরা খের বলি, এরকম একটি খড় উঠিয়ে নিল এবং বললেন, গুনাহ তো আল্লাহ পাকের দরবারে এই খড়ের চেয়েও কম গুরুত্ব রাখে। এই গুনাহের কোনো গুরুত্ব নাই আমার রবের দরবারে, এই খড়ের চেয়ে এটা কম গুরুত্বপূর্ণ। আমি তো এই বিষয়ে ভয়ে আছি যে ঈমানের দৌলত যেন ছিনিয়ে নেয় না। আমি এই জন্য ভয় পাচ্ছি যেন ঈমান ছিনিয়ে না নেয়, ঈমান চলে না যায়। আমি তো এই ভয়ে কান্না করছি। এই আশিকানে রাসূল শুনুন শুনুন, হযরত ইমাম মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি উদ্ধৃত করেন, হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উফাতের সময়, ওনার ইন্তেকালের সময় কাঁদতে কাঁদতে চিৎকার করতে লাগলেন। লোকেরা সান্ত্বনা দিল, হুজুর জনাব ঘাবড়াবেন না, আপনি ভয় পাবেন না, আল্লাহ পাকের দয়ার প্রতি দৃষ্টি রাখুন। তখন সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমাকে মন্দ মৃত্যুর ভয় কাঁদাচ্ছে। যদি ঈমানের উপর শেষ পরিণতির জামানত পেয়ে যেতাম, যদি আমার ঈমানের উপর মৃত্যু হবে এটার জামানত আমি পেয়ে যেতাম, তবে আমার এই বিষয়ে কোনো আক্ষেপ থাকতো না। যদি পাহাড়ের সমান গুনাহ নিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করি, হাই কেমন ঈমান মজবুত! যদি আমার রবের দরবারে পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে আমি হাজির হই, আমার কাছে টেনশন লাগতো না যদি আমি ঈমানের জামানত পেতাম। আমার কাছে তো ঈমানের জামানত নেই। এই আশিকানে রাসূল, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাকের নেক বান্দারা, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুস সালাম, ইনারা ঈমানের ব্যাপারে বড়ই সচেতন ছিলেন। আজকে আমাদের কাছে ঈমানের ব্যাপারে বিন্দু পরিমাণ টেনশন নাই। হুজুর এটা টেনশন করবো কোত্থেকে জানি না, হাই বিন্দু পরিমাণ টেনশনই নাই আমার ঈমানের হেফাজতে। আছে আছে হুজুর, টাকা আছে না, এগুলো লকারে রেখে আসতে হবে ব্যাংকে তাড়াতাড়ি। কেন ভাই, চুরি হয়ে যাবে। হুজুর অলংকার আছে, এগুলো ব্যাংকের লকারে রাখতে হবে। কেন, ঘরে রাখলে চুরি হওয়ার সম্ভাবনা আছে। শুনুন শুনুন, হযরত আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি বলেন, আল্লাহ পাকের বড় মকবুল বলি হযরতে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিমিয়ায়ে সাআদাত কিতাবের মধ্যে আসছে ওনার ঘটনা। উনি বলতেছেন, ওনাকে কি অভিযোগ করলো, এসে কি অভিযোগ করে আরজ করলো, হুজুর চোর আমার ঘর থেকে সমস্ত মালামাল চুরি করে নিয়ে গেছে, আমার ঘর থেকে সব মাল চুরি করে নিয়ে গেছে। তখন আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যদি শয়তান তোমার মনে প্রবেশ করে ঈমান নিয়ে যেত, তবে তুমি কি করতে? মাল চুরি করেছে, কি হয়েছে, আবার আসবে। যদি ঈমান চুরি করে নেয়
কি হবে তখন? দুনিয়ার জিন্দেগির সব আমল বরবাদ হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগির সব বরবাদ হয়ে যাবে যদি ঈমান চুরি করে নে। আমরাও যদি বুজুর্গানে দিনকে অনুসরণ করতাম, ক্ষুধাবিদিতে কাঁদবো, ঈমানের শেষ পরিণতির জন্য কাঁদবো, মন্দ মৃত্যুর ভয়ে অশ্রু বিসর্জন করব, ইশকে মুস্তাফায় আমার নবীর মহব্বতে চোখের পানি ছাড়বো। এই মন মানসিকতা কখন আমাদের আসবে? কখন আমরা মদিনে পাকের ভালোবাসায়, মদিনার মহব্বতে ছটফট করব? কখন জান্নাতুল বাকির চাহিদায় কান্না করব? কিয়ামতের আতঙ্কে কখন আমাদের চক্ষু ভিজবে? হ্যাঁ, আমাদের চক্ষু তো ভিজে, অশ্রু আমাদের কাছে আসে, কান্না চলে আসে। যদি সন্তান মারা যায়, চোখের পানি চলে আসবে, অটোমেটিক চলে আসবে। যদি ব্যবসায়ী আগুন লেগে যায়, ভাই কান্না আসবে, আমাদের চোখে পানি আসবে না যে আসবে, কিন্তু চোখের পানি আমার নবীর মহব্বতে আসে না, চোখের পানি আল্লাহ তাআলার ভয়ে আসে না, চোখের পানি আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের মহব্বত ও ভালোবাসায় আসে না। যদি আসতো তাহলে আমার নবীর দুশ্মনের সাথে আমার উঠা বসা হতো না। যদি আমার নবীর মহব্বতে চোখের পানি আসতো, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান ও আজমতে যেমন তেমন কথা বেরকারী, যেমন শব্দ চয়নকারী ব্যক্তির সাথে কখনো আমার মহব্বত হতো না, আমার উঠা বসা হতো না। আমার নবীর সুন্নাতকে কেটে কেটে নালায় নিক্ষেপকারী ব্যক্তির সাথে আমি খানা খেতাম না। প্লিজ আমি ভাইরা, আমি বুঝানোর জন্য বলছি আপনাকে, আমার কাছে যদি আল্লাহ তার রসুলের ভয় থাকতো, আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহব্বত ও ভালোবাসা থাকতো, তাহলে আমার উঠা বসা আশিকে রসুলের সাথে হতো, আমার খানা খাওয়া আশিকে রসুলের সাথে হতো, আমার মহব্বত আশিকে রসুলের সাথে হতো। দুনিয়ার মালের কারণে, দুনিয়ার দৌলতের কারণে, দুনিয়ার ক্ষমতার কারণে, দুনিয়ার ইজ্জতের কারণে, সম্মানের কারণে প্লিজ আমি ভাইরা, আমি আপনি কখনো কোনো আমার নবীর দুশমনের সাথে বন্ধুত্ব করতে পারতাম না, কেউ পারতাম না। কারণ আজ মুসলমানের কাছ থেকে এটা বিলকুল, আমি বলবো না যে আমরা উদাসীন হয়ে গেছি, গাফিল হয়ে গেছি। ভাই আল্লাহর বলিরা কি বলে না, আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহি, দুনিয়ার সম্পদ চলে যাক, চুরি হয়েছে কি হয়েছে, মাল নিয়ে গেছে কি হয়েছে, ঈমান যেন চলে না যায়। মাল চলে গেলে কি হবে, আর অলংকার চলে গেলে কি হবে, ভাই ক্ষমতা চলে গেলে কি হবে, আবার আসবে। বুঝানোর জন্য আপনি, কিন্তু যদি ঈমান চলে যায় মৃত্যুর সময়, যদি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইশক ও মহব্বত ভালোবাসার উপর আমি দুনিয়া থেকে যেতে না পারি, যদি কাল কিয়ামতের দিন আমার নবীর শাফাআত নসিব না হয়, আমাদের কাছে তো গুনাহের হিসাব তো আমি দিয়েছি না। কাল কিয়ামতের দিন আমাদের কাছে তো 21,500 গুনাহ নয়, ডেলি হাজারো গুনাহ আছে। তো কাল কিয়ামতের দিন আমাদের কি হবে যদি আমার নবীর শাফাআত না মিলে? হ্যাঁ, আমাদের তো আশা একটাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাই আশা, আপনার শাফাআত যদি পেয়ে যাই, গুনাহ তো গুনাহ, গুনার কি হবে? হ্যাঁ প্লিজ আমি বেরা, গুনাহের কি হবে যদি আমার নবীর শাফাআত মিলে যায়? তো এই জন্য শাফাআতে মুস্তাফা লাগবে। তো আমার নবীর শাফাআত পাবো কেমনে? ঈমান নিয়ে যাওয়ার ব্যবস্থা তো করতে হবে। আমার নবীর মহব্বত, ইশক, ভালোবাসা, এটা তো আমাদের অন্তরে আসা চাই, এবং আমার নবীর আনুগত্যের মধ্যে আমাদের জিন্দেগিকে আমার নবীর সুন্নত মোতাবেক আল্লাহ তার রসুলের ভালোবাসায় নিজের জীবনকে সাজাতে হবে। শায়ের বড়ই সুন্দর ফরমান না, কেমন সুন্দর কথা বলে। আমার এই কথাটা কেমন মনে পড়তেছে হযরত আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহি, সম্পদ চলে গেছে কি হয়েছে, ঈমান চুরি হয়ে গেলে কি করবে? এই আশিকে রাসূল একটু চিন্তা করে দেখুন, হাকিকতে এটা হওয়া চাই না। একজন মুমিনের, একজন ইমানদারের, একজন মুসলমানের, একজন আশিকে রসুলের তো এটাই জিন্দেগির সাহারা হওয়া চায় যে জামানা চলে যাক না, জামানা ছুটে যাক, নো টেনশন, ক্ষমতা ছুটে যাক, নো টেনশন, ইয়া রাসূলুল্লাহ হাত থেকে যেন আপনার দামান ছুটে না যায়। প্লিজ আমি ভাইরা, আজ একটু নিজেকে প্রশ্ন করি, আমি আমার নবীর দামানে মুস্তাফার মধ্যে আমরা এসেছি, আমার নবীর কালেমা পাঠ করেছি, আমার নবীর প্রতি ঈমান এনেছি, যদি হাত থেকে সেই নবীর দামান ছুটে যায় তাহলে তো দুনিয়ার সবকিছু বরবাদ হয়ে যাবে, আমি তো ধ্বংস হয়ে যাবে। এই জন্যেই আমি আপনাকে এটাই আরজ করতে চাচ্ছি। আজ আমি তো
একটাই টপিক্স তো সব বয়ানে এটা থাকা চাই সবার, যেন ঈমান এর সালামতি আমার নবীর দামান যেন ছুটে না যায়। আল্লাহ তাআলার পানা, আজ মুসলমান ইলমে দ্বীনের অভাবের কারণে, ইলম না থাকার কারণে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছ মুহাব্বত থেকে দূরে থাকার কারণে আমার নবীর ভালোবাসা সম্পর্কে অবগত নয়, জানে না। আফসোস, মালো দৌলতের মহব্বতে, ইজ্জতের মহব্বতে, ক্ষমতার মহব্বতে আমি আজ এখানে যারা নওজোয়ান বসা আছে, আজ যারা আমরা দাঁড়িয়ে আছি, আজ যারা আমরা মাইকের আওয়াজে শুনছি, প্রিয় ইসলামী ভাইরা, আপনার আমার জিন্দেগির জিনে কা সাহারা তো এটাই হওয়া চায় যে আমার নবীর দামানে মুস্তফা যেন আমাদের হাত থেকে না ছুটে, বাস ঈমান নিয়ে দুনিয়া থেকে আমার নবীর দামানের উপর যেন কবরে যাওয়া যায়। আর কি লাগবে আপনার কাছে? তো আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এটাই চায়। এই আমার নবীর উম্মত আসুন না, ঈমান নিয়ে দুনিয়া থেকে যায়, আমার নবীর গোলামির উপর যায়, বাস ইনশাআল্লাহুল কারীম আমার নবীর গোলামি দুনিয়ার বড় বড় বাদশাহী থেকে কম না। এগুলোর কোনো পরোয়াই নাই আমার নবীর আশিকদের কাছে, এগুলোর কোনো পরোয়াই নাই। হ্যাঁ, এদের বলতে কুছ নেই পরোয়া, কোনো পরোয়া নাই এগুলো। বাস যেন আমার নবীর দামান আমাদের হাতে থাকে, আমরা যেন আমার নবীর গোলাম পেয়ে দুনিয়া থেকে যেতে পারি। বাস আল্লাহর ওলিদের মহব্বত, ভালোবাসা যেন আমরা ধারণ করে যেতে পারি। দুনিয়ার আজকে দেখুন না, আপনি যত বড়ই ডিগ্রিধারী হন না কেন, যত বড়ই ফেমাস হন না কেন, যতই বড়ই আপনি আপনার কাছে থাকুক না কেন ক্ষমতা, সবকিছু, ইসলামী ভাইরা, যদি আপনার কাছে আমার নবীর ইশক ও মহব্বত না থাকে, আমার নবীর দামান যদি না থাকে, তাহলে আপনার আমার এইগুলোর কোনো দাম নাই, না কোনো ডিগ্রির দাম, না কোনো মাল, না কোনো দৌলত, না কোনো খবর। দেখুন আল্লাহর ওলিদেরকে আমরা দেখি না বুজুর্গানে দিনকে, তারা যারা দুনিয়া থেকে বুজুর্গানে দিন পর্দা করেছেন, তাদের প্রত্যেকের জিন্দেগি আপনি দেখুন, একটাই পাবেন, আমার নবীর গোলামি, ইশকে রসুল, মহাব্বতে রসুল, এবং আমার নবীর গোলামির উপর তারা দুনিয়া থেকে গিয়েছে। আজও দুনিয়া তাদেরকে স্মরণ করে, কিয়ামত পর্যন্ত তাদেরকে স্মরণ করবে। হ্যাঁ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখুন না, ওনার কাছ থেকে শিখি না আমরা। হ্যাঁ, ওনাকে এক অমুসলিম এসে বলে, হুজুর আপনাকে ভালোবাসি। হ্যাঁ, অমুসলিম এসে বলে কাকে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখন যদি আপনাকে আমাকে বলে কেউ এসে দুনিয়ার মালদার আসি বলে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার নবীর সাথে তার দুশমনী আছে, আমি বলবো মাশাআল্লাহ, গলায় মিলিয়ে, নাউজুবিল্লাহ, বুঝানোর জন্য। সিদ্দিক আকবর বলে যে আমার আকার নয়, সে কখনো আমার হতে পারে। সিদ্দিক আকবর বলে দে ডাইরেক্ট যে আমার নবীর নয়, সে কখনো আমার হতে পারে না। আজকে এই আমার নবীর উম্মত শুনুন, শিখুন। আজকে আমি আপনি নিজেকে একটু বাঁচানোর চেষ্টা করি, নিজের ইমানের হেফাজতের চেষ্টা করি, কারণ ফিতনা চলছে, ফেসাদ চলছে, ইমানের নিরাপত্তার ব্যাপারে বড়ই সচেতন হওয়া যায়। কিন্তু ম্যাক্সিমাম আশিকানে রাসূল সুন্নি মুসলমান ইমানের ফিকিরের প্রতি এই ইলম না থাকার কারণে বড়ই উদাস। তো আসুন না, আজকে দাওয়াত ইসলামী দাওয়াত দিচ্ছি, এই আমার ভাই আসুন ইলমে দিন শিখি। আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের প্রশিক্ষণ নিই, আমার নবীর গোলামির প্রশিক্ষণ নিই, শিখি, ইশকে রসুল শিখি, বুজুর্গানে দিন থেকে, আউলিয়া কামিলিনের মুবারক সিরত থেকে। ইনশাআল্লাহ দুনিয়ার কোনো এমন তাকত নাই আপনার অন্তর থেকে ইশকে রসুল বের করে। হ্যাঁ, কারণ বুজুর্গানে দিন মাশাআল্লাহ শিখিয়েছেন। সাহাবায়ে কিরামকে দেখুন না, ইশকে রসুল, সাহাবাদের ইমামগণের ইশকে রসুল দেখুন না, আমার আলা হযরতের ইশকে রসুলের স্ট্যান্ডার্ডকে দেখুন না। ইনশাআল্লাহ মেনটেন করুন মানদণ্ড। আজকে দুনিয়ার অনেক কিছুর মানদণ্ড আমরা কম্পেয়ার করি, বানাই, তো আমার আলা হযরতের ইশকে রসুলের স্ট্যান্ডার্ড দেখুন। ইনশাআল্লাহ এখন আমি আপনাকে দেখাতে পারবো, এখন যদি দেখাতে যাই তো রাত চলে যাবে। আমার আলা হযরতের ইশকে রসুলের মানদণ্ড কেমন ছিল, পড়ি তো, জানি তো, শিখি তো, তারপরে না হবে। তো দাওয়াত ইসলামী বলে আপনার কাছে যতটুকু টাইম আছে আপনি দিন, আপনার এই টাইমকে ইউটিলাইজ করা, প্রপার কাজে লাগানো, রাইট ইউজ করা, এটা দাওয়াত ইসলামের জিম্মাদারি। এক ওলি কামিল আমির আহলে সুন্নাত শুধু আপনার এই কয়েকশো মানুষের জিম্মাদারি নয়, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ কোটি কোটি আমার নবীর উম্মতকে পুরো দুনিয়ার আনাচে কানাচে আলহামদুলিল্লাহ এই জিম্মাদারি নিয়েছে এবং জিম্মাদারি পুরা করেছে। কিভাবে? শুধু 2024 সালে দাওয়াত ইসলামী পুরো দুনিয়ায় ৭৪,০০০
আশিকানে রসুলকে, আলিমে দিন, হাফিজে কুরআন, কায়দা, নাজারা যারা দাওয়াত ইসলামের প্রতিষ্ঠান থেকে ফারিক হয়েছে 1 বছরে সওয়াব পেলেন। কল্পনাও করতে পারবেন না, দেমাগে আসবে না। আলহামদুলিল্লাহ, লাখ ও লাখ বানাচ্ছে। আলহামদুলিল্লাহ, কিভাবে নিয়েছে, রাত দিন ইসলামী ভাইরা পরিশ্রম করে। ব্যবসা থেকে আসি, চাকরি থেকে এসে আর ঘরে যায় না, কাজে লেগে যায়। আমি বলবো আপনিও আসুন না, কবরে তো যেতে হবে না, আখিরাত কবরে তো যাওয়া লাগবে না, নাকি যাওয়া লাগবে না? যদি যাওয়া লাগে, আমি আপনাকে বলবো, আপনি যেভাবে 8 ঘন্টা চাকরিতে দিচ্ছেন না, ওখান থেকে আপনি 2 ঘন্টা বাড়াই দাওয়াত ইসলামীকে। আপনাকে দাওয়াত ইসলামী কাজ দিবে। দাওয়াত ইসলামী আপনাকে দুনিয়ার কোনো মিটিং এর জন্য ডাকবে না ইনশাআল্লাহ। এখনো ডাকতেছে না, এতদিন ডাকে নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ডাকবে না, আপনি টেনশন করিয়েন না। দুনিয়ার কোনো মিছিল, দুনিয়ার কোনো মিটিং এবং দুনিয়ার কোনো পার্টি, পলিটিক্যাল কাজের জন্য দাওয়াত ইসলামী আপনাকে ডাকবে না। আপনাকে দাওয়াত ইসলামী ডাকবে। আমার নবীর মহব্বতের সুন্নতের আমল করি, ইমামা সাজাই, চেহারায় দাড়ি সাজাই, ডাকবে এটার জন্য। ডাকবে ফজরে ঘুম থেকে উঠাই সাদাই মদিনা, আসো মুসলমানদেরকে ঘুম থেকে ডাকবে। তো প্লিজ আমি ভাইরা তো সময় দিই না, সঙ্গ দিই না। কে কে নিয়ত করে, হুজুর আমি আমার হায়াত থেকে যতটুকু টাইম পাই আমি দিব ইনশাআল্লাহ। এটা কে কে নিয়ত করে, যতটুকু টাইম পাই হুজুর দ্বীনের জন্য। দাওয়াত ইসলামী নিজস্ব কোনো কাম না, সব একটাই কাম, বাস আমার নবীর দ্বীনের, সুন্নতের, সুন্নিয়তের গোলামি করা। তো এটাকে আমরা গ্রহণ করি, রিসিভ করি, এদিক সেদিক না তাকাই, নিজের জেহেনকে লাগাই, ইনশাআল্লাহ দিলকে লাগাই। তো আখির কি? আখির এটা আখির কোনটা? আমির আহলে সুন্নাত বলেন, যখন জান্নাত में मोहम्मद मुस्कुराते जाएंगे फूल रहमत के जोड़ेंगे हम उठाते जाएंगे। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। তো আমরা সবাই ইনশাআল্লাহুল কারীম নিয়ত করি। তো আমরাও ইনশাআল্লাহ জান্নাতে যখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কি করবেন, মুস্কি হাসবেন, তো আমরা রহমতের ফুল বর্ষিত হবে, আমরা উঠাবো ইনশাআল্লাহ। উঠাবো না? এই আশাও নাই? জান্নাত আমার নবীর প্রতিবেশিত্বের আশা নাই কারো? কার কার আছে? আমার নবীর প্রতিবেশিত্বের আশা লাগলে তো আমার নবীর গোলামি করা লাগবে না। আসুন আমরা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে মিলে করার তৌফিক দান করুক। আমিন আমিন বিজাহি নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।